ইংরেজরা আমাদের 200 বছর গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল, এখনো আমরা গোলামির জিঞ্জির থেকে বের হইতে পারি নাই। আপনার মনে হয় বের হইছেন? যান কোর্টের মধ্যে দেখেন, এখনো যে আইনগুলো চলতেছে সব ইংরেজদের দেওয়া আইন চলতেছে। এখনো ইংরেজের গোলামি থেকে বের হইতে পারি নাই আমরা। অথচ ইংরেজির গোলামি থেকে বের হওয়ার জন্য আমাদের রক্তের দরিয়া বহিয়ে দিতে হয়েছে। অটোমেটিক্যালি ইংরেজদের গোলামি থেকে আমরা বের হয়েছি, বিষয়টা এমন না। আল্লাহ রব্বুল আলামিন তো বলে দিছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইয়া উলিল আলবাব। কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন আছে। কিসাস হইল যেভাবে হত্যা করবে কাউকে ওইভাবেই তাকে হত্যা করা হবে। কেউ গুলি করে কাউকে হত্যা করবে তো কোরআন বলে ওকেও সারা দুনিয়ার সামনে, সারা দেশের সামনে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়ে তাকেও গুলি করে হত্যা করে দাও। ছুরি দিয়ে আঘাত করে অথবা চাপাটি দিয়ে কেটে অথবা গলা জবাই করে কাউকে হত্যা করে দেওয়া হবে। ইসলাম বলে ওকেও ওইভাবেই জবাই করে হত্যা করো। এইটা হলো ইসলামের সিস্টেম। কিন্তু একজন মানুষ 1000 জনকে হত্যা করবে, তাতে মানবাধিকার লঙ্ঘন হয় না। তাকে যখন ফাঁসিতে ঝুলাইতে যায় তখন মানবাধিকার লঙ্ঘন হয়ে যায়। এটা হলো গণতন্ত্র শিখায়, এটা দুনিয়ার আধুনিক ব্যবস্থাপনা এটা শিখায়। অথচ ইসলাম তো এটা শিখায় না। মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাস জামিআ। আরে একজন মানুষকে যদি কেউ হত্যা করে, অনর্থক কাউকে হত্যা করে ফেললো, আল্লাহ রব্বুল আলামিন বলেন কেমন যেন সে সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। যে কাউকে হত্যা করবে ফালাইহি লানাতুল্লাহ রাসূলি, তার উপরে আল্লাহর লানত, নবীর লানত। যদি কেউ কাউকে হত্যা করে দেয়, মানুষ হত্যা করা তো সহজ বিষয় না, এত নরমাল বিষয় না। লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি। আরে আল্লাহ তাআলার কাছে তো পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া সহজ। কিসের থেকে সহজ? মিন কতলি নাফসিন, একজন মানুষকে শেষ করে দেওয়া। মিন কতলি মুসলিমিন, একজন মুসলমানকে হত্যা করা থেকে পুরো দুনিয়া ধ্বংস করে দেওয়া আল্লাহ তাআলার কাছে সহজ। একজন মুসলমানকে তো আল্লাহই সৃষ্টি করছেন, একজন মানুষকে তো আল্লাহই সৃষ্টি করছেন, তাকে হত্যা করে দিলাম ইচ্ছা মতো। একে তো এই জানটা তো আমি বানাইতে পারি নাই, সারা দুনিয়া মিলে তাকে বানাইতে পারবে না, তাকে সৃষ্টি করতে পারবে না। তাকে যে হত্যা করা হচ্ছে এর প্রতিশোধ দুনিয়ার মধ্যেই আল্লাহ ব্যবস্থা রাখছেন। যদি খেলাফত থাকতো তাহলে যে যেভাবে হত্যা করে, যে যাকে যেভাবে হত্যা করেছে ওইভাবে সারা জগতের সামনে যদি একটা হত্যার প্রতিশোধ দেওয়া হতো তাহলে দেশ ঠান্ডা হয়ে যেত। চুরি করে হাজার হাজার কোটি টাকা দেশে চুরি করে পাচার করে দেয়, অথচ যদি চোরের হাত কাটা হয় তখন সবার মানবাধিকার জেগে উঠবে। অথচ ইসলাম তো এটাই শিখাইছে, চুরি করবে তো হাত কেটে দিতে হবে, সে যেই হোক না কেন, কোনো কথা চলবে না এখানে। কি বলেন, ঠিক কিনা? একবার কুরাইশ এক মহিলা চুরি করছে, তো পুরা কুরাইশ পরেশান যে একজন নারী চুরি করলো সম্ভ্রান্ত বংশের, এর যদি হাত কেটে দেওয়া হয় তাহলে তো ব্যাপারটা কেমন হয়ে যাবে, বেইজ্জতি কারবার হয়ে যাবে। তো সবাই মিলে চিন্তা করলো কি করা যায়। তো সবাই ওসামা বিন ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, ছোট বাচ্চা, নবীর মহব্বতের বাচ্চা, একে ঠিক করলো যে নবীর কাছে গিয়ে সুপারিশ করুক যে এই মহিলাকে যেন এইবারের জন্য ছেড়ে দেওয়া হয়। তো এই সুপারিশ করা হলো, এই বাচ্চাকে রেডি করলো, বাচ্চা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। যাওয়ার পরে যখন ছোট বাচ্চা উপস্থাপন করছে, ইয়া রাসূলুল্লাহ এবারের মতো ছেড়ে দেওয়া যায় কিনা, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট বাচ্চাকে লক্ষ্য করে এবং সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলতেছেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন চুরি করলে হাত কাটতে হবে, তুমি ওই আল্লাহর নির্ধারিত বিধানের উপরে কথা বলতে আসছো?
এরপরে নবী দাঁড়াইলেন মেম্বারের উপর, আর দাঁড়ানোর পরে হামসানা পাঠ করার পরে বললেন যে দেখো, তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়েছে। কেন ধ্বংস হয়েছে জানো? ইজা সারাকা ফীহুমুশ শরীফ তারাকুহু, যখন কোনো ধনী, যখন কোনো প্রভাবশালী, যখন কোনো শিল্পপতি, যখন কোনো বিলিয়নিয়ার, যখন কোনো রাজনীতিবিদ, যখন কোনো এমপি মন্ত্রী অথবা তাদের সন্তানরা কোনো অপরাধ করত, তখন তাদেরকে ছেড়ে দেওয়া হইতো, কোনো শাস্তি হইতো না। আর যখন উল্টা হইতো, ইজা সারাকা ফীহিমুদ দাঈফ, দুর্বল কেউ কোনো অপরাধ করত, আকামু আলাইহিল হাদ্দা, তখন আল্লাহর বিধান তার উপরে বাস্তবায়ন করা হইতো। দেখো, এটা হলো ধ্বংসের কারণ। আল্লাহর কসম করে বলি, লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ, যদি আমার কন্যা ফাতেমা যে জান্নাতের সরদারনি হবে, সেও যদি চুরি করে, সারাকাত লাকাতাতু ইয়াদাহা, তাহলে ফাতেমার হাত আমি কেটে ফেলতাম। আমার ইসলাম তো এই শিক্ষাই দেয় যে নবীর শিক্ষা আসল শিক্ষা। অপরাধ যেই করুক না কেন, অপরাধের শাস্তি হইতে হবে। যত বড় ব্যক্তি হোক না কেন, সে মন্ত্রী হোক, মিনিস্টার হোক, প্রেসিডেন্ট হোক, অপরাধ যদি করে তাহলে তার বিধান আল্লাহ রব্বুল আলামিন হুকুম অনুযায়ী এটাকে বাস্তবায়ন করতে হবে। কোনো হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা। আমর ইবনে আস তখন গভর্নর ছিলেন মিশরের। তার সন্তান প্রতিযোগিতা লাগাইছে ঘোড়দৌড়ের। একজন খ্রিস্টান, সে এই শাহজাদার সঙ্গে, আমর ইবনে আসের ছেলের সঙ্গে প্রতিযোগিতায় নামছে। কিন্তু যখন দেখতেছে যে আমার আগে চলে যাচ্ছে, গভর্নরের সন্তান তাকে চাবুক দিয়ে আঘাত করছে, তাকে যেন সে আগে যেতে না পারে। এই ব্যক্তি জানে যে ওমর ইবনুল খাত্তাবের জামানা চলে আসছে মদিনা মুনাওয়ারায়। এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আসছি, বিচার নিয়ে আসছি, একটা বিচার নিয়ে আপনার কাছে আসছি। আমি জানি আপনি ইনসাফ করেন, ন্যায় বিচার করেন, ন্যায় বিচারের মূর্ত প্রতীক আপনি এই বিচার করেন যে গভর্নরের সন্তান আমার উপরে কেন এই অবিচারটা করলো, অন্যায় করলো। সঙ্গে সঙ্গে ওমর ইবনুল খাত্তাব চিঠি লিখলেন, আর আমর ইবনুল আসকে বললেন, দ্রুত আসো, সন্তানকে নিয়ে আসো। আসার পরে এই ছেলেটাকেও দাঁড় করায়া দিছে, এই খ্রিস্টান বা ইহুদি সন্তানটাকেও দাঁড় করায়া দিছে। আর বলছে, বলো তোমার বিচার, তোমার সালিশ কি, তোমার মামলা কি, বলো। সে রিপিট করলো। তখন বলল যে চাবুক দিয়ে দিছে, যে তুমি তোমার প্রতিশোধ নাও। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা ভাষণ দিলেন আর বললেন, মুজকাম তাআব্বাতুমুন নাস, আরে মানুষকে কবে থেকে তোমরা গোলাম বানাই দিছো? কবে থেকে মানুষকে তোমরা বাদী বানায় ফেলছো? কবে থেকে মানুষকে তোমরা নিজেদের কৃতদাস বানিয়ে নিছো? ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, অথচ তাদের মায়েরা তো তাদেরকে স্বাধীনভাবেই প্রসব করছিল। দুনিয়াতে যখন তারা এসেছিল তখন তাদেরকে স্বাধীনভাবেই, তাদেরকে গোলাম হিসেবে প্রসব করে নাই। তারা তো স্বাধীনতা নিয়ে দুনিয়াতে এসেছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা ইনসাফের মূর্ত প্রতীক যে ইসলাম কি শিক্ষা দিয়েছে, ইসলামের শিক্ষাটা কি। ইসলামের শিক্ষা যদি থাকতো, কোনো দেশে চোরও থাকতো না, কোনো বাটপারও দোষের মধ্যে থাকতো না, কোনো চাঁদাবাজও থাকতো না, কোনো হত্যাকারীও থাকতো না, কোনো ধর্ষণকারীও থাকতো না। দেশের মধ্যে শান্তি, নিরাপত্তা আর আমান কায়েম হইতো। একজন মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হেঁটে হেঁটেও যদি যাইতো, হীরা জহরত আর ডায়মন্ড যদি শরীরের মধ্যে কোনো নারী পরিধান করেও যাইতো, তাহলেও কোনো পেরেশানি তার থাকতো না, কোনো ভয় তাদের থাকতো না। এই জন্য ইসলামের দিকে আমাদের ধাবিত হইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, অনেক লম্বা সময় দিয়ে পাঠান নাই, সংক্ষিপ্ত সময় দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর এই সময়টাকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার মাগফিরাত,
আল্লাহ তাআলার জান্নাতকে কামাই করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। এমন জান্নাত আল্লাহ তাআলা বানায় রাখছেন আমাদের জন্য, যেই জান্নাত কোনো চোখ দেখে নাই। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোন অন্তর কল্পনা পর্যন্ত করতে পারে নাই যে আল্লাহ তাআলা জান্নাতে কি সৃষ্টি করছেন। আমি 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, বিজয়কে সামনে রেখে কিছু কথা বলেই আমি আমার আলোচনাকে শেষ করব। দেশের বিজয় দিবস, খুশির কথা, ঠিক আছে। একই সঙ্গে বিজয়ের ইতিহাস আমাদের সামনে থাকতে হবে। পাকিস্তান থেকে আমরা বিজয় লাভ করছি, শুধু এতটুকুই না, এর পূর্বেরও লম্বা ইতিহাস ছিল। এই পর্যন্ত স্বাধীনতা, ইংরেজরা আমাদের 200 বছর গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। এখনো আমরা গোলামির জিঞ্জির থেকে বের হইতে পারি নাই। আপনার মনে হয় বের হইছেন? যান কোর্টের মধ্যে দেখেন, এখনো যে আইনগুলো চলতেছে সব ইংরেজদের দেওয়া আইন চলতেছে। আপনার একটা জমির মামলা, লিজের জমি, হয়তো খাজনা দিতে লেট হয়েছিল, এটা গভর্নমেন্ট কোনোভাবে খাস করে ফেলছে। এই মামলার সমাধান করবেন ইংরেজের সিস্টেম অনুযায়ী, 20-30 বছরেও সমাধান হয়। মানুষ মানুষকে হত্যা করে ফেলতেছে, স্পষ্ট প্রমাণ আছে যে সে হাজারো মানুষের মধ্যে কাউকে গুলি করে মেরে ফেললো, জবাই করে হত্যা করলো। ইসলামের বিধান 5 মিনিটের মধ্যে এটার সমাধান করে দেওয়া যায়, কিন্তু ইংরেজের গোলামি থেকে এখনো মুসলমান বের হইতে পারে নাই। এই জন্যই মামলা বছরের পর বছর চলতে চলতে আর গভর্নমেন্টের প্রেক্ষাপট চেঞ্জ হইতে হইতে ওই মামলার কথা মানুষ ভুলেও যায়। হয়তো সে ধর্ষণ করছে নারীকে, এরপরে তাকে হত্যা করেছে, এইরকম বিষাক্ত কালো থাবার ইতিহাস মানুষ ভুলে যায়। যুগের পরিক্রমায় কতদিন স্মরণ থাকবে? এক সময় এই খুনি, এক সময় এই ধর্ষণকারী বের হয়, জেল থেকে বের হয়ে নিজের পরিচয় দেয়, আমি 10টা মার্ডার করছি। সাবধানে কথা বললো, আছে নাকি? আছে এরকম। এখনো ইংরেজের গোলামি থেকে বের হইতে পারি নাই আমরা। অথচ ইংরেজির গোলামি থেকে বের হওয়ার জন্য আমাদের রক্তের দরিয়া বহিয়ে দিতে হয়েছে। অটোমেটিক্যালি ইংরেজদের গোলামি থেকে আমরা বের হয়েছি, বিষয়টা এমন না। 1757 যখন আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গেল, এরপর লম্বা সময় চলতেছিল, কেউ কথা বলতে সাহস নাই, কারো জবান দিয়ে কোনো শব্দ নাই। 1803 সালে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিলেন যে এই দেশ দারুল হারব হয়ে গেছে, আমাদের হাতের মধ্যে নাই, এই দেশ আর ইসলামী রাষ্ট্র নাই, এখন ইংরেজদের বিপক্ষে লড়াই করা ফরজ হয়ে গেছে। এই ফতোয়ার সঙ্গে সঙ্গে নির্যাতনের স্টিম রোলার শুরু হয়ে গেল ওলামায়ে কেরামের উপরে। ওনাকেও শেষ করে দেওয়া হইল এক সময়। এরপর 1857 আসলো, ওই সময় আবার মুসলমানের উপরে যখন মুসলমান আবার প্রস্তুতি গ্রহণ করলো, তো মুসলমানকে শেষ করে দেওয়ার নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হইল। 2 লক্ষ মুসলমানকে হত্যা করা হলো, যাদের মধ্যে 51,500 জন আলেম ছিলেন। দিল্লি জামে মসজিদের মধ্যে কখনো এমন হয়েছে একদিনে হাজার হাজার 20-25 হাজার মানুষকে হত্যা করে দেওয়া হয়েছে। কাউকে মুসলমানকে বায়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে শুকুরের চামড়ার মধ্যে ভরে এরপরে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইরকম ঘটনা অসংখ্য, অগণিত। জিটি রোডের মধ্যে এমন কোনো গাছ ফাঁকা ছিল না যেখানে আলেমের লাশ দিনের পর দিন, মাসের পর মাস ঝুলে নাই। এইরকম রক্তের সমুদ্রের উপর দাঁড়িয়ে একটা সময় স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতা তো সহজ ছিল না, স্বাধীনতার পেছনে অনেক ত্যাগ ছিল, অনেক কোরবানি ছিল। এই স্বাধীনতার পর মুসলমানকে বিভক্ত করে দেওয়া হইল। ভারত বিশাল সাম্রাজ্য, ভারত উপমহাদেশকে বিভক্ত করে দেওয়া হইল। মুসলমানকে পূর্ব পশ্চিম পাকিস্তান 2 সাইডে করে দেওয়া হইল যেন মুসলমান দুর্বল হয়ে যায়, আর ভারত হিন্দুদের একটা রাষ্ট্র যেন করা যায়, এরকম একটা প্ল্যানিং করা হইল।
দুই মুসলমান রাষ্ট্রের মধ্যেও একসময় দ্বন্দ্ব বেঁধে এইটাও আলাদা হয়ে গেল। আলাদা হওয়ার প্রেক্ষাপট আছে। জালেম যখন জুলুম করবে তখন আমাদের অস্ত্র হাতে নিতে হইল। ৭১-এর স্বাধীনতা অর্জিত হইল, কিন্তু স্বাধীনতার এতগুলা বছর চলে গেল, ৫৫ বছর চলে, আসল স্বাধীনতা এখনো অর্জন হয় নাই। এখনো আমার দেশের আমরা তো এখন আমরাই, এখন তো পাকিস্তান আমাদের উপরে হামলা করে না, এখন তো ইন্ডিয়ার গুপ্তচররা হামলা করার কথা না ২৪-এর স্বাধীনতার পর, কিন্তু তারপরও আমার ভাই আমার ভাইকে হত্যা করতেছে, আমার ভাই আমার ভাইয়ের বিপক্ষে লড়তেছে, একজন আর একজন মিলে এক আসনে ৪ জন ক্যান্ডিডেট এমপি হবে, হইল সমস্যা কি? সবার যদি উদ্দেশ্য থাকে যে দেশেরই খেদমত করব, তাহলে দ্বন্দ্ব কেন? সবারই যদি টার্গেট থাকে জনগণের খেদমত করব, দেশের উন্নতি করব, তাহলে তো এখনই মিলেমিশে কাজ করা দরকার ছিল।